আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহি মুস্তাফা। আম্মা বাদ। পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বার্ষিক শিক্ষামূলক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত আসাদুজায়ে কেরাম এবং আজিজ তোলাবা, প্রথমত আমরা আসাদুজায়ে কেরাম তোমাদের এই প্রতিযোগিতায় যেভাবে উপস্থাপন করেছ, নিজেদের যোগ্যতার পরিচয় দিয়েছ, আমরা সকলে সন্তুষ্ট। আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তোমাদেরকে কামিয়াবি দান করেন, দুনিয়ায় এবং আখিরাতে উভয় জাহানে কামিয়াবি দান করেন। আমাদের প্রতিযোগিতার উদ্দেশ্য সম্পর্কে সকল হুজুরে আলোচনা করেছি। এটা একটা বিষয় যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কোনো একটা বিষয় নিয়ে 30 জন 40 জন বা বেশি করে 3 জনকে পুরস্কৃত করা হয়। শুধু 3 জনকে সম্মানিত করার জন্য, 3 জনকে পুরস্কৃত করার জন্য বাকি এতগুলি ছাত্রকে মেহনত করানো, এটি কোনো বুদ্ধিমানের কাজ? কি বলো? এটা কোনো বুদ্ধিমানের কাজ না। তা সত্ত্বেও করা হয়, সব শিক্ষা প্রতিষ্ঠানে করা হয়, আমরাও করছি। কেন করছি? যেখানে মূলত এই 3 জনেই উদ্দেশ্য না। উদ্দেশ্য যতগুলি ছাত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সকলের সার্থকতা, সকলের সফলতা, নাকি বলো? 3 জনকে শুধু সিস্টেম মাফিক পদ্ধতি এটাই, এই জন্য দিতে হয়, কিন্তু লক্ষ্য প্রত্যেকটা ছাত্র। সুতরাং আমাদের সেই আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। যারাই অংশগ্রহণ করেছে সকলেই সার্থক, সকলেই সফল, সকলে সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছে। আমাদের উদ্দেশ্য প্রতিযোগিতার দ্বারা একজন ছাত্র সে হবে বাকলম, বকলম হবে না। একজন ছাত্র ভবিষ্যতে বাক শক্তি সম্পন্ন হবে, বোবা হবে না। মঞ্চে দাঁড় করে দিচ্ছে, বলতে পারে না। অনেক এলেম আছে, মানুষকে বুঝাইতে পারে না। এই ধরনের নির্বিকার, এই ধরনের বোবা তৈরি করা আমাদের মাকসাদ না। বাক শক্তি সম্পন্ন হবে, যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মঞ্চে সে মুক্তাদায় হাল অনুযায়ী, স্থানকাল পাত্র অনুযায়ী কথা বলে মানুষকে মুগ্ধ করতে সক্ষম হবে। এই যে বাকলম হওয়া, অত্যন্ত দক্ষতার সাথে লিখতে জানা, বিভিন্ন পুস্তকাদি, কিতাবাদি, প্রবন্ধ এবং বাকশক্তি সম্পন্ন হওয়া, কে বলতো এদিকে হঠাৎ করে হওয়া যায়? হঠাৎ করে? মোটেই না। এটার জন্য একটা চর্চা দরকার, এই সেই চর্চা। এবং এটা এমন জিনিস প্রতিদিন চর্চা করতে হয় না, মাঝে মাঝে চর্চা করতে হয়। এই জন্য সাপ্তাহিক প্রোগ্রাম এবং বাৎসরিক প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামকে এতটা সাজানো হয়, সুন্দর করা হয়। তো এখানে যারাই উপস্থিত হয়েছে, কেউ দেখা যায় বেঁচে গেছে, পারেনি, মুখস্থ করে আসছে ঠিকই, এখানে বেঁচে গেছে, এমনটাও হয়েছে। সেও সার্থক, সফল। তার মনের কাছে প্রশ্ন করলে এখান থেকে যাওয়ার পরে সে বলবে, আরেকবার যদি পারতাম সুযোগ, আরেকবার সুযোগ পাইলে আমি বলতে পারতাম। এমনটা হয় কিনা, কি বলো?
এই যে একটা মনের মানসিকতা, এটা আস্তে আস্তে এই ছেলে বাঁচবে না, মুখস্থ করে আসতে হবে না, মঞ্চে দাঁড়াইলে তার অনর্গল আসতে থাকবে, কথা আসতে থাকবে, শেষ হবে না। এমনটা একদিন হবে, হবে কিনা সবাই লক্ষ্য করবে। পিতামাতা তোমাদেরকে ঘর ছাড়া করেছে, নির্বাসিত করেছে, তাদের সেই কত সুন্দর খাট, জাজিম, তোষক, এসি, আরো অনেক সুন্দর টাইলস করা বিছানা, সুন্দর খাবার, এগুলি থেকে তোমাদেরকে দূরে সরিয়ে দিয়েছে। অনাদর করে না আদর করে? কি বলো? আদর করে। কষ্টে অর্জিত টাকা তোমাদের পিছনে ব্যয় করছে, অনেক টেনশন করছে তোমাদেরকে নিয়ে। সেই পিতামাতার মনে কি যে এক স্বপ্ন, কি যে এক আশা আকাঙ্ক্ষা বুকে ধারণ করে তোমাদেরকে মাদ্রাসায় পড়াচ্ছে। এটা কি তোমরা চিন্তা করছো? সে বিভিন্ন জায়গায় ওয়াজ শুনে, সুন্দর আলোচনা শুনে, বক্তার আলেম হওয়ার ফজিলত সে জানে, এক জায়গায় সুন্দরভাবে আলোচনা দেখে সে মুগ্ধ হয়, তার মনে ওই স্বপ্নটা ধারণ করে যে আমার ছেলে একদিন এভাবে অনর্গল আলোচনা করবে, বক্তৃতা দিবে, ওয়াজ করে মানুষকে মুগ্ধ করবে। এই যে সে স্বপ্নটা বুকের মধ্যে ধারণ করে, তখন থেকে আর এটা প্রতিফলন ঘটাইতে থাকে তোমাদেরকে মাদ্রাসায় দিয়ে। কাজেই সেই পিতামাতার কষ্টে অর্জিত টাকার সাথে গাদ্দারি করা যাবে না, মুনাফিকি করা যাবে না, নিমখালামি করা যাবে না। তাদের স্বপ্নকে পূরণ করার জন্য নিজের সাধ্যকে সবটুকু ব্যয় করতে হবে, চেষ্টা করতে হবে। আর আমরাও আসাদুজায়ে কেরাম তোমাদের পিছনে আছে, তোমাদের শুধু তারাক্কির জন্য। এটা শতভাগ সত্য কথা যে আসাদুজায়ে কেরাম তাদের আরামকে হারাম করে সব কিছু বিসর্জন দিয়ে তোমাদের পিছনে লেগে আছে 24টা ঘন্টা। তারা শুয়ে শুয়েও ভাবে তোমাদেরকে নিয়ন্ত্রণ করে। এটা এই দুনিয়ার আর কোথাও পাওয়া না, শুধু কওমি মাদ্রাসা। এই ব্যথা নিয়ে কেউ শিক্ষক হওয়ার পরেই এটা উপলব্ধি করতে পারবে। সুতরাং পিতামাতা তোমাদের পিছনে আছে, আসাদুজায়ে কেরাম আছে, যে সমস্ত প্রোগ্রাম, যে সমস্ত কর্মসূচি যখন যা দেয় মনে প্রাণে এটাকে পালন করার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকবে। কসম করে বলতে পারি, এভাবে যে চেষ্টা করবে সে বৃথা যাবে না, বিফল হবে না, সে তার জীবন সার্থক হবে, সে সফল হবে। এই সারা দেশের মধ্যে উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করে জ্বলবে। হয়তো ভাবতে পারো অনেকেই মনে করে এই ছোট সময়ে তারা যে কত বড় হবে এই চিন্তার মাথায় ওঠে না। হুজুরদের শাসন, পড়াশোনা, কটু কথা, স্বাভাবিক খাবার দাবার, চলাফেরা, থাকা ইত্যাদির কারণে মনটাকে সে বড়ই করতে পারে না। যারাই মন বড় করতে পারে না, বড় স্বপ্ন দেখতে পারে না, তারা বড় হয় না, তারা ছোটই থাকে। যারা বড় স্বপ্ন দেখতে পারে তারা বড় হয়, তারা বড় হয়। আমরা আশা করি তোমাদের যে প্রতিভা আল্লাহ তাআলা তোমাদের মধ্যে রেখেছেন, এই প্রতিভাকে যদি তোমরা কাজে লাগাও অবশ্যই তোমরা বড় হবা, তোমরা বড় হবা। তোমাদেরকে নিয়ে আমরা গর্ব করব, তোমাদেরকে নিয়ে তোমাদের বাবা মা গর্ব করবে, তোমাদেরকে নিয়ে এই ওসমানিয়া মাদ্রাসা গর্ব করবে যে এই যে অমুক মাওলানা, অমুক ব্যক্তি ওসমানিয়ার ছাত্র। এমনটা স্বপ্ন দেখা যায় না? কি বলো? এমনটা হবে না কখনো? অবশ্যই হবে। যে তোমরা এত বড় বিখ্যাত হবা, আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং চেষ্টা করি আমাদের কর্মসূচি তোমরা পালন করো। তোমরা যা প্রমাণ করেছো, তোমরা যা পারো পারবে প্রমাণ করেছো,
এটাকে যদি তোমরা ধরে রাখতে পারো, এইভাবে যদি চেষ্টা করে জীবনকে সফল করতে পারো, এত বিখ্যাত হবে যে এই এলাকা গর্ব করবে, এই ওসমানিয়া মাদ্রাসা গর্ব করবে। শুধু ওসমানিয়া মাদ্রাসা না, তোমাদের বাংলাদেশ তোমাদেরকে নিয়ে গর্ব করবে। আমি হয়তো একবার বলেছিলাম গত 19 সনে যখন উমরায় গিয়েছিলাম, তখন এই জামিয়া উমর কোলাতে একবার ঘুরতে গিয়েছিলাম দেখার জন্য। তখন সেখানে ওই কিছু অন্যান্য রাষ্ট্রের লোকজন, আমরা পরিচয় দিলাম বাংলাদেশি। তখন মনে হয় তাকরিম, হাফেজ তাকরিমের দেশ। হ্যাঁ, হাফেজ তাকরিম। চিন্তা করছো, ছোট্ট একটা ছেলে, সে বাংলাদেশের জন্য অহংকার, বাংলাদেশের জন্য গর্ব। তোমরা কি সেভাবে হতে পারবে না? কি বলো? অবশ্যই হতে পারবে। সে বিশাল হওয়ার জন্য তোমাদের থেকে আরো বেশি, আরো বড় যোগ্যতা সম্পন্ন হওয়ার প্রয়োজন নাই। তোমাদের মধ্যে যে প্রতিভা আমরা লক্ষ্য করেছি, তাতেই যথেষ্ট, তাতেই যথেষ্ট। একটা ছেলে বিভিন্ন ভাবে প্রতারণা করে, ভিক্ষা করে, তোমরা দেখেছো, ওই ল্যাংড়া হয়, প্রতিবন্ধী হয়, ভিক্ষা করে। এই ব্যক্তি যদি দেখা যায় কোনো এক জায়গায় বিরিয়ানি বিতরণ করতেছে, আর কোনো দেখলো সে দৌড় দিয়ে সবাই বিরিয়ানির ওখানে গেছে, সব মানুষ তাকে ধরবে না? যেহেতু প্রতিবন্ধী নয়, ভালো মানুষ, ওখানে আমি দেখেছি, আজকে তাকে ধরবে। কাজেই আমরা বলতে চাই, যে সমস্ত ছাত্ররা প্রতিবন্ধী সেজেছ, ক্লাসে পড়া পারি না, পরীক্ষায় নাম্বার রাখতে পারে না, তারা ব্রেন প্রতিবন্ধী। যারা ব্রেন প্রতিবন্ধী সেজেছ, আমরা আজকে দেখেছি এই প্রতিযোগিতায়, তারা ব্রেন প্রতিবন্ধী না, তারা প্রতিভাবান, তারা ব্রেনই ছাত্র। আজকে থেকে তোমাদের গোমর ফাঁস হয়ে গেছে, আর প্রতিবন্ধী থাকা যাবে না। এখন অত্যন্ত হিম্মতের সাথে পড়াশোনা করতে হবে। পারবে তো ইনশাআল্লাহ? এই প্রতিযোগিতার একটা উদ্দেশ্য হিম্মত সঞ্চয় করা। আমি পারি, আমি পারবো, এই কথাটা বলতে শিখতে হবে। পারবে ইনশাআল্লাহ? আমরা দেখছি অনেক সাধারণ ছাত্র এই মনোবল নিয়ে প্রস্তুতি নিয়েছে, সে পুরস্কার পাবে। তোমরা দেখবে আজকে সাধারণ ছাত্র ক্লাসে এসে কত ভালো পুরস্কার পেয়ে গেছে, হিম্মতের কারণে। কাজে এটা আজকে প্রমাণ হইল যে তোমাদের হিম্মত সঞ্চয় করতে হবে এই প্রতিযোগিতার মাধ্যমে। আল্লাহ তাআলা তোমাদেরকে তৌফিক দান করেন। তোমাদের আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, তোমাদের পিতামাতার স্বপ্ন, আমাদের স্বপ্ন আল্লাহ তাআলা পূরণ করুক, বাস্তবায়ন করেন। আমি পরিশেষে আরেকটা কথা বলতে চাই। আমাদের যে কোনো অনুষ্ঠানের শুরুতে তেলাওয়াত হয়, কালামে পাকের তেলাওয়াত। আমি দেখেছি যে যত বড় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আমাদের দেশে হয়, ইসলামিক এই সমস্ত মজমায় না, অন ইসলামিক মজমাইগুলিতে হয়ে থাকে, স্কুল, কলেজ বা সমাজে, সেখানে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। নীরবে দাঁড়িয়ে তারা শুনে, কোনো নড়াচড়া করে না, এদিক সেদিক করে না। এবং এটা এরপরে দেখলাম যে শুধু বাংলাদেশ না, অন্যান্য রাষ্ট্রেও জাতীয় সঙ্গীত এভাবে সম্মান করে, তারা অত্যন্ত মনোযোগের সাথে শুনে। তো আমরা যে অনুষ্ঠানের শুরুতে আনুষ্ঠানিকভাবে যে তেলাওয়াত করা হয়, এমনি অনেক তেলাওয়াত করে, একজনের মুখস্থ করলো, কোরআন শরীফ তেলাওয়াত করলো, হেঁটে গেল, এটা বড় কথা না। একটা মজমায় যখন শুরুতে তেলাওয়াত করা হয়, অন্তত এই তেলাওয়াতটাকে জাতীয় সঙ্গীতের থেকে বেশি মর্যাদার হওয়া উচিত। এই জন্য এখানে কখনোই তেলাওয়াতের সময় দাঁড়ানো আমাদের ইসলামী কালচার না, আমরা দাঁড়াবো না, কিন্তু মনোযোগের সাথে তো শুনতে পারি নাকি বলো? মনোযোগের সাথে। এই সময় ওই ক্যামেরা ঠিক করা, এইটা করা, ওদিকে কথা বলা, এটা করা, সেটা করা, কোনো কিছুই আমি জায়েজ মনে করি। এটা কোরআনে স্পষ্ট যে তেলাওয়াত করার সময় অত্যন্ত মনোযোগ দিয়ে শোনো। এই তেলাওয়াত আনুষ্ঠানিকভাবে কোনো মজমার শুরুতে, অনুষ্ঠানের শুরুতে যখন হবে, তখন আমরা সকলেই লক্ষ্য করবো। এটা না হওয়া দুঃখজনক, আমার মনে হয় এটা অন্যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আর যে সান্ত্বনা কিছু না,
যে সকলেই আমরা সার্থক, সকলেই সফল, যে বলতে পেরেছে তারা সকলেই সফল। তারপরও পুরস্কার, কিছু মানুষ পুরস্কার নিবে, আর যারা পুরস্কার পায়নি তাদের মনের মধ্যে একটা ধাক্কাও লাগতে হবে যে কেন সে পাইল। আজকে আগামী বছর দেখা যাবে, আগামী বছর দেখা যাবে পুরস্কার কিভাবে দিতে হয়। এমন একটা হিম্মত করা যাবে নাকি বলো? তারা যারা এই বছর পুরস্কার পায়নি, আগামী বছর তারা দেখাই দিবে পুরস্কার কিভাবে দিতে হয়। এমন একটা হিম্মত অর্জন করতে হবে ইনশাআল্লাহ। আর যারা পেয়েছে তারা আগামী বছর কি হাতছাড়া করার চিন্তা করবে? তারা ওটাকে রক্ষা করার, এই ইজ্জত, এই সম্মানকে রক্ষা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন।